হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির সহ বেশ কয়েকজন কর্মকর্তা। গতকাল থেকে এই নিয়ে তোড়পাড় বিশ্ব গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া। তবে আকাশপথে দুর্ঘটনায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীর মৃত্যুর ঘটনা এটি প্রথম নয়। বিশ্ব নেতাদের এমন মৃত্যু জনগণকে শোকে স্তব্ধ করেছে, আবার দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। পাশাপাশি ক্ষমতার কাঠামোয় তৈরি করে শূন্যতা। বিশ্বের প্রথম বিমান বিধ্বস্ত হয়ে মারা যান সুইডেনের দুইবারের প্রধানমন্ত্রী স্যালমন আরভিড আর্চেইড লিডম্যান। তিনি একজন প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন। 1936 সালের 9 ডিসেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। ওই দিন ঘন কুয়াশার মধ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যুক্তরাজ্যের কয়নট বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় তার বিমান। লিডম্যানকে বহনকারী বিমানটি ছিল ডগলাস DC-2 মডেলের। ফিলিপাইনের 7ম প্রেসিডেন্ট ছিলেন রামন ম্যাগসেস। কঠোর দুর্নীতি বিরোধী অবস্থান ও জনতাবাদী আবেদনের জন্য পরিচিত ছিলেন। 1957 সালের 17 মার্চ সেবু শহরের মাউন্টেন ম্যাগনুগান্টে বিধ্বস্ত হয় তাকে বহনকারী বিমানটি। ওই দুর্ঘটনায় 25 জন আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে ছিলেন। ইরাকের দ্বিতীয় প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফ 1958 সালে বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা দেশটি থেকে রাজতন্ত্র উৎখাত করেছিল। 1966 সালের 13 এপ্রিল ইরাকি বাহিনীর একটি প্লেন বসরার কাছে বিধ্বস্ত হলে তিনি নিহত হন। ব্রাজিলের 26তম প্রেসিডেন্ট ছিলেন হামাবার্তো দে আলেনসার কাস্তোলো ব্লাঙ্কো। তিনি 1967 সালের 18 জুলাই নিহত হন। প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তাকে বহনকারী ব্রাজিলিয়ান বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ব্লাঙ্কোর মৃত্যু নিয়ে দীর্ঘদিন বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্ব চালু ছিল। এই তালিকায় আছে ইন্ডিয়ার নামও। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র ও কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী 1980 সালের 23 জুন নিহত হন। তার প্লেন দিল্লি বিমানবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলে পড়লে সঞ্জয়ের মৃত্যু হয়। সময়টা 1987 সালের 1 জুন। লেবাননে ধারাবাহিকভাবে সর্বাধিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী রশিদ কারামি রাজধানীর বৈরুতে যাওয়ার পথে তার হেলিকপ্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারামি নিহত হন, আহত হন বেশ কয়েকজন আরোহী। পাকিস্তানের 6ষ্ঠ প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, তাকে বহনকারী C-130 হারকিউলাস প্লেনটি ভাওয়ালপুর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি। সময়টা 1988 সালের 17 আগস্ট। এই দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি থেকে নাশকতা নানা তথ্য ছড়িয়েছে, কিন্তু প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণ আজও রহস্যের বৃত্তেই রয়ে গেছে। চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা 2024 সালের ফেব্রুয়ারিতে নিহত হন। তাকে বহনকারী হেলিকপ্টার দক্ষিণ চিলির একটি হ্রদে বিধ্বস্ত হয়। পিনেরা পরপর 2বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।